রান্না করব। এখানে পেঁপে কেটে নিলাম, ডাল নিয়ে নিলাম, ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম। পেশোয়ারি মুরগির মাংস রান্না করব। এখানে আলু নিলাম, গোটা গোটা সব মশলা নিয়ে নিলাম, টমেটো নিলাম, এখানে মুরগির মাংস নিয়ে নিলাম, এখানে গোটা মশলা নিয়ে নিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে তেল। এখন গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম মুরগিগুলো একটু ভেজে নিব মশলার সাথে। বেশি ভাজবো না, সামান্য একটু ভাজবো যাতে গায়ের গন্ধটা চলে গেছে। এই মুরগি ভাজি হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোটা রসুন, কয়েকটা টমেটো, দিয়ে দিলাম আলু। এখন এগুলো বেশ কিছুক্ষণ কষাবো। দিয়ে দিলাম লবণ, একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিলাম। এখন এগুলো ভালোভাবে কষাবো। এই মাংস হইতে সময় বেশি লাগে না। এই মাংস কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করব। মুরগির মাংস হয়ে এসেছে, নামিয়ে নিব। এখন একটু রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু জাল করব। বলক উঠে গেছে, এখন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন মিক্স করা হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে দিব। ডাল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আবার একটু নেড়ে দিলাম পেঁপেগুলো। পেঁপেও কষানো হয়ে এসেছে। এদিকে ভাতও বলক এসে গেছে। ভাতগুলো একটু নেড়ে দিলাম। পেঁপে কষানো হয়ে গেছে। এখন অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে নিব। দিয়ে দিব একটু জিরা ধনিয়ার গুঁড়া। একটু মিক্স করে নিলাম আবার। এই পেঁপেও বলক এসে গেছে। আর কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে পেঁপে রান্না রেডি। এদিকে ভাতও হয়ে গেছে। ভাতের মাঝে দিয়ে দিব। এখন পেঁপেও হয়ে এসেছে। আর একটু জাল করব। অনেক সুন্দর হয়েছে পেঁপের কালারটা। নামিয়ে নিলাম। পেঁপে রান্না রেডি। এদিকে ভাতের পাতিলটাও একটু সেঁকা দিয়ে দিলাম। এই যে রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিব। মাংসটা কিন্তু অনেক মজাই লাগছে। এই ফাঁকে লতির ভর্তাও করে নিলাম। এই যে এখন খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ।